আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, নল চৌবাচ্চার ক্লাস। তো নল চৌবাচ্চার ক্লাসটাও আমাদের নৌকা স্রোতের ক্লাসের মতোই একটা বেসিক কনসেপ্ট আছে এখানে। আসলে এই নল চৌবাচ্চার একটা কনসেপ্ট যদি আপনি ধরতে পারেন, তাহলে এই রিলেটেড অন্যান্য ম্যাথগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তাই আমরা শুরুতেই দারুণভাবে একটা কনসেপ্টে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বাকি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? সব ঠিকঠাক শুরু করেন বস? ঠিক আছে, হ্যাঁ বস, শুরু করে দিচ্ছি। আমরা একটু ওয়েট করি, যে আমাদের অন্য ভাই বোনগুলো একটু আসতে সময় দিই, ঠিক আছে? আজিজুল হক ভাই বলছে, স্যার ক্লাস কখন শুরু হলো? এই তো 9:30টায় ক্লাস শুরু হয়েছে, তো 9:30 বাজে মাত্র। হ্যাঁ, একদম একদম বরাবর 9:30 বাজে। আমরা এখনই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আলোচনা শুরু করবো এখন। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত থাকবেন। আমাদের হয়তো আজকে 1 ঘন্টার চেয়ে একটু সময় বেশি লাগতে পারে, 10-15 মিনিট, ঠিক আছে? তবে আমরা চেষ্টা করব একেবারে ফিল করে বোঝার, ঠিক আছে? খুব তাড়াহুড়া করা যাবে না। এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড পাওয়া যাবে, সেম ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া আছে, আপনি অলরেডি আমাদের ক্লাস থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? আজ চৌবাচ্চার অঙ্ক করানো করব মজা করে, অবশ্যই অবশ্যই মজা করে করব, ঠিক আছে? আমরা এখনই শুরু করব, জাস্ট আমি ভিডিওটা রেকর্ড দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক কি দেখেন, যে নল চৌবাচ্চার ক্লাস। তো বই খুললে দেখবেন যে নল চৌবাচ্চার ক্লাসে আবার এই যে পিপা ট্যাঙ্ক এগুলো লেখা থাকে। তো একই জিনিস, নল চৌবাচ্চা। চৌবাচ্চা কি আর নল কি দেখেন। নল মানে হচ্ছে আসলে পাইপ, পাইপ চিনেন না আমরা, যে পানি বাসাবাড়ির ট্যাঙ্কে যে পানি তুলি, হ্যাঁ এই পাইপ দিয়ে। চৌবাচ্চা মানে হচ্ছে আসলে কোনো বাচ্চা টাইপ না, এটা মূলত হচ্ছে পানির পাত্র বা ধারক বোঝায়। কথা ঠিক আছে? ওকে, তো চলুন আমরা প্রথম টাইপের যে অঙ্কটা আছে সেটা দেখি। টাইপ ওয়ানে কি বলছে, দুটি নল ধারা একত্রে পূর্ণ হওয়া সংক্রান্ত। প্রথম অঙ্কটা কি, যে একটি চৌবাচ্চার দুটি নল ধারা যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়। দুটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? খেয়াল করেন, পাটিগণিতের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে প্রশ্নের অর্থ বোঝা। আপনি যখন প্রশ্নের অর্থ বুঝতে পারবেন, আপনার অঙ্ক অর্ধেক শেষ, অঙ্ক অর্ধেক শেষ। কিন্তু আমরা অনেকে যেটা করি, অর্থ না বুঝেই সমাধান চিন্তা করি, না এটা করা যাবে না। আচ্ছা দেখেন, তাহলে শুরুতেই একটি চৌবাচ্চা, তাহলে চৌবাচ্চা কি সেটা আপনাকে ফিল করতে হবে। চৌবাচ্চা মানে কি? চৌবাচ্চা মানে হচ্ছে এই যে আমাদের মনে করেন যে বাসা বাড়িতে যে পানির ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্ক। তাহলে এই ট্যাঙ্কটা ইমাজিন করেন, আপনি ইমাজিন করেন দুটি নল ধারা 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়, 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়। নল মানে কি? পাইপ, আগেই বলছি তো। মনে করেন যে এই যে একটা পাইপ দিয়ে এদিক দিয়ে পানি উঠতেছে, আরেকটা পাইপ দিয়ে মনে করেন যে এদিক দিয়ে পানি উঠতেছে। এটা মনে করেন যে আমাদের প্রথম নলটা, এটা মনে করেন যে আমাদের দ্বিতীয় নলটা। ওকে, তাহলে এই এই যে প্রথম নলটা কয় মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে পূর্ণ করে। দ্বিতীয় নলটা কয় মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে পূর্ণ করে। 20 মিনিটে, 30 মিনিটে। কথা বুঝছেন? আচ্ছা, এখন আসেন, তার মানে এই দুটি নল যদি একসাথে খুলে দেয় কত সময় লাগবে? ওকে, একসাথে খুলে দিলে। আচ্ছা, জিনিসটা একটা ফিল করেন তো। আমরা যদি কোনোভাবে এই যে পানির ট্যাঙ্ক বা চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতাটা জানি, যে এটা কত লিটার পানি। ফর এক্সাম্পল মনে করেন যে আমি যদি একটা পানি ধারণ, মনে করেন যে যদি আমি জানি যে এইটা পানি 100 লিটার ধরে, তার মানে 100 লিটার ধরে, তার মানে কি প্রথম নলটা 20 মিনিটে 100 লিটার পানি তোলে। তার মানে 20 মিনিটে যদি 100 লিটার তোলে, তাহলে 1 মিনিটে 5 লিটার তুলবে। কথাটা বুঝছেন কিনা? আমি যদি ধারণ ক্ষমতাটা জানি, তাহলে আমি সহজে করতে পারবো। তাহলে আমি ধারণ ক্ষমতাটা ধরে নিব। এখন ধারণ ক্ষমতাটা আমি কি ধরবো? ধারণ ক্ষমতাটা আমি কি ধরবো? ধরার ক্ষেত্রে ধরতে পারি 1 লিটার, আমি ধরতে পারি 10 লিটার, আমি ধরতে পারি 100 লিটার। এখন আমি কোনটা ধরবো? আচ্ছা, এখন দেখেন, আমি ধরবো হচ্ছে এই দুইটার লসাগুর সমপরিমাণ। তাহলে এই দুইটা লসাগু কত? লসাগু দেখেন, এই দুইটা 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60। আমি ধরছি 60 লিটার।
কেন 60 লিটার ধরছি সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি। আমি x ধরলাম না, 10 ধরলাম না, 100 ধরলাম না, আমি 60 লিটার ধরলাম। কেন 60 লিটার ধরছি আমি সেটা ব্যাখ্যা করছি পরে। আচ্ছা, তাহলে দেখেন এই যে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 60 লিটার, 60 লিটার। ওকে, আচ্ছা, তার মানে মিনিংটা কি দাঁড়ালো? প্রথম নলটা 20 মিনিটে এটাকে সম্পূর্ণ পূর্ণ করে, তার মানে কি প্রথম নলটা 20 মিনিটে 60 লিটার পানি তোলে। তাহলে 20 মিনিটে যদি 60 লিটার তোলে, তাহলে 1 মিনিটে কত তুলবে? আপনি যদি এই 60 কে 20 দিয়ে ভাগ দেন, তার মানে হচ্ছে 3 লিটার, 3 লিটার পানি তুলবে। সেম ভাবে দ্বিতীয় নলটা 30 মিনিটে এটাকে পূর্ণ করে, তার মানে 30 মিনিটে সে 60 লিটার তোলে। তাহলে 30 মিনিটে 60 তুললে 1 মিনিটে কত তুলবে? 60 কে যদি আপনি 30 দিয়ে ভাগ দেন, তাহলে 2 লিটার তুলবে, 2 লিটার তুলবে, তাই না? আচ্ছা, তাহলে দেখা গেল 1 মিনিটে এ তুলে 3 লিটার, এ তুলে 2 লিটার। এখন যদি দুইটা নল একসাথে খুলে দেন, দুইটা নল একসাথে খুলে দিলে এ 3 এ 2, তাহলে দুজনে মিলে তুলবে কত? 5 লিটার। দুজনে মিলে 1 মিনিটে 5 লিটার, তাহলে এইভাবে 60 লিটার তুললে তো তার পানিটা পূর্ণ হয়ে যাবে। তাহলে 60 লিটার তুলতে কয় মিনিট লাগবে? অঙ্ক তো খেলা শেষ হয়ে গেছে। উত্তর কি বুঝতে পেরেছেন? এখন উত্তর কি বুঝতে পেরেছেন? যে 1 মিনিটে 5 লিটার হইলে 60 লিটার তুলতে এই 60 কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন তাহলে হয়ে গেল, তাই না? বা আপনি যদি ঐকিক নিয়ম করেন কোনো সমস্যা নাই, যে 5 লিটার তুলতে 1 মিনিট, তাহলে 1 লিটার তুলতে কত? তাহলে 12 তুলতে কত? এই 60 তুলতে কত? 60 তুলতে কত? আপনি ভাগ দেন, উত্তর আসবে 12। কথা বুঝছেন? উত্তর আসবে 12। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই জায়গায় আমি কেন লসাগু নিলাম, এই জায়গায় আমি কেন লসাগু নিলাম? আমি শুরুতেই বলছি আপনি যা ইচ্ছা ধরতে পারেন, গণিতের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে আপনার কোনো ধরাবাধা নিয়ম নাই, আপনি যা ইচ্ছা ধরতে পারেন। আপনি পানির ধারণ ক্ষমতা 1 লিটার ধরতে পারেন, 10 ধরতে পারেন, 100 ধরতে পারেন, কিন্তু আপনি কোনটা ধরবেন আপনার সুবিধা মতো। আমার সুবিধা হচ্ছে কি, দেখেন দেখেন আমরা এখানে যেটা পানি ধারণ ক্ষমতা ধরছি, এই 60 কে আমার এই 20 দিয়ে ভাগ দেওয়া লাগছে এবং এই 60 দিয়েও ভাগ দেওয়া লাগছে। এখন আমি যদি x ধরতাম, আমি x কে যদি 20 দিয়ে ভাগ দিতাম, কোনো এরকম পূর্ণ সংখ্যা আসতো? 3 এর মতো 2 এর মতো আসতো না। আমি যদি 10 ধরি, দেখেন 10 কে যদি আমি 20 দিয়ে ভাগ দিই, পূর্ণ সংখ্যা আসে না, দশমিক সংখ্যা আসবে। 10 কে যদি আমি 30 দিয়ে ভাগ দিই, তাও দশমিক সংখ্যা আসবে। আমি যদি 100 ধরি, 100 কে 20 দিয়ে ভাগ যায় নিঃশেষে, 5 20 এ 100। কিন্তু আমি যদি 30 দিয়ে ভাগ দিতে যাই 100 কে, তখন নিঃশেষে ভাগ যাবে না, তখন দশমিক সংখ্যা চলে আসবে। তার মানে আমার ক্যালকুলেশনটা স্মার্ট হচ্ছে না, সহজ হচ্ছে না, জটিল হয়ে যাচ্ছে। তো আমার সহজ করার জন্য এমন একটা সংখ্যা দরকার যেই সংখ্যাটাকে এই 20 এবং 30 দিয়ে নিঃশেষে ভাগ যায়, ভাগ দিলে রাউন্ড ফিগার আসবে। তো 20 আর 30 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা পৃথিবীতে অনেক আছে, অনেক। এই যে 60 আছে, 120 আছে, তারপরে মনে হচ্ছে 240 আছে, এরকম আপনি যদি সামনে যান কোটি কোটি আছে। এর মধ্যে আমি কোনটা সবচেয়ে ছোট? এর মধ্যে 20 আর 30-এর লসাগু হচ্ছে সবচেয়ে ছোট, যেই সংখ্যাকে 20 এবং 30 দিয়ে ভাগ যায়। কথা বুঝছেন? তাই আমরা লসাগু নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, লিখিত কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, একটা অঙ্কে আমরা বেসিকটা ক্লিয়ার করব, তারপরে এগুলোতে আমরা জাস্ট হচ্ছে মানে অল্প সময় সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, লিখিত লিখিত আপনি এই সেম ভাবেই করতে পারবেন। লিখিত আপনি ধরে নেবেন যে পানি ধারণ ক্ষমতা 60 লিটার, কারণ পৃথিবীতে এমন কোনো কথা নাই গণিতের ক্ষেত্রে যে আমাকে শুধু এক্সি ধরতে হবে, কোনো কথা নাই, আমি যা ইচ্ছা ধরতে পারবো। ঠিক আছে? আপনি ধরে নেবেন পানি ধারণ ক্ষমতা 60 লিটার। ওকে, আচ্ছা, তারপর কি করবেন? তাইলে বিষয়টা কি দাঁড়ালো? এরপরে আসেন আমরা এটা লিখিতটা সাজাই, একটু লিখিতটা সাজাই। তাহলে প্রথম নলের ক্ষেত্রে প্রথম নলের ক্ষেত্রে কি, যে 20 মিনিটে 60 লিটার তুলে, তাহলে 1 মিনিটে তুলবে হচ্ছে কত? 1 মিনিটে তুলবে হচ্ছে 60 ভাগ 20, 3 লিটার। তারপরে আসেন দ্বিতীয় নল। দ্বিতীয় নল 30 মিনিটে তুলে হচ্ছে 60 লিটার, তাহলে 1 মিনিটে তুলবে হচ্ছে 60 ভাগ 30, তার মানে হচ্ছে 2 লিটার। তারপরে দুটি নল, তারপরে যোগ করে দিবেন কি, যে দুটি নল 1 মিনিটে 3 যোগ 2 5 লিটার, 5 লিটার। এটা ক্লিয়ার হইলো? তারপর এটা কি আমরা একটু আগে দেখাইলাম যে 5 লিটার তুলতে যদি 1 মিনিট লাগে, 5 লিটার তুলতে 1 মিনিট, তারপর হচ্ছে 1 লিটার তুলতে কত মিনিট, 60 লিটার তুলতে কত মিনিট, ওটা ঐকিক নিয়ম যে 5 লিটার তুলতে 1 মিনিট, 1 লিটার তুলতে কত মিনিট এত, 60 লিটার তুলতে কত মিনিট, এই যে ঐকিক নিয়ম, এই যে 12। কথা বুঝতে পেরেছেন? লিখিত মেথড পেয়েছেন? লিখিত পেয়েছেন? এটা গেল একটা।
এটা সচরাচর আপনি বইয়ে এই মেথডটা পাবেন না। এটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক করার সবচেয়ে সহজ এবং বাস্তব একটা মানে মেথড। দেখেন আমরা একদম বাস্তবে ফিল করছি যে আসলে একটা পানি ধারণ ক্ষমতা আমরা ধরে নিয়ে কি ঘটতেছে, যে 60 লিটার হইলে এই নলটা 1 মিনিটে কত তুলবে, 60 লিটার হইলে এই নলটা 1 মিনিটে কত, একদম প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আচ্ছা এটা গেল প্রিলি রিটেন মেথড, একটা দারুণ। এখন আসেন আমরা এটা আমরা আরেকটু চিন্তা করি যে প্রচলিত বইগুলোতে যেভাবে আছে। দেখেন প্রচলিত বইগুলোতে যেভাবে আছে সেটা আমি দেখাচ্ছি। এখন প্রচলিত বইগুলোতে দেখেন এই যে এটা 20 মিনিটে পূর্ণ করে না, এটা 30 মিনিটে পূর্ণ করে। তো প্রচলিত বইগুলোতে যেভাবে এটা পাবেন আপনি, যে প্রথম নল 20 মিনিটে পূর্ণ করে, মানে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত? 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে 20/1 অংশ। ঠিক আছে, সেম ভাবে দ্বিতীয় নলটার ক্ষেত্রে কি করে? দ্বিতীয় নলের ক্ষেত্রে 30 মিনিটে 1 অংশ। ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ মানে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? এটা হচ্ছে প্রচলিত বইয়ে আপনি পাবেন এত অংশ। তার মানে কি দেখলাম, যে প্রথম নলটা 1 মিনিটে পূর্ণ করে 20/1 অংশ, দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করে 30/1 অংশ। দুইটা একসাথে দুটি একসাথে 1 মিনিটে 1 মিনিটে পূর্ণ করবে কত? দেখেন এই যে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা যোগ করবেন, যোগ করলে কি হয়? দেখেন যোগ করলে এই যে 20 আর 30 এর লসাগু কিন্তু এই জায়গায় বের করা লাগতেছে, ওই কনসেপ্টটাই ঘুরে ফিরে এখানে আসতেছে। তার মানে 20 আর 30 এর লসাগু 60। 60কে যদি আপনি 20 দিয়ে ভাগ দেন তাহলে কত হচ্ছে? 3। তাহলে উপরে একের সাথে গুণ দিলে 3 ওকে 3, আর এই 30 দিয়ে 60কে ভাগ দিলে 2, উপরে একের সাথে গুণ করলে 2, তার মানে উপরে 5 নিচে 60। তার মানে কি দেখেন, দুটি নল একসঙ্গে পূর্ণ করে হচ্ছে এত অংশ। আমি যদি কাটাকাটি করলে তাহলে এই 1 আর এটা হচ্ছে 12। তার মানে কি দাঁড়াইলো, দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে 12/1 অংশ। 12/1 অংশ এটা কিন্তু এরপরেও কিন্তু আর ফিল করতে পারলে সময় লাগে না, যে দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে 12/1 অংশ। 1 মিনিটে যদি 12/1 অংশ করে, এরকম 12টা ভাগ পূর্ণ করতে 12 মিনিট লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি বুঝতে না পারেন সমস্যা নাই, আপনি ঐকিক নিয়ম করেন এরপরে, যে এত অংশ পূর্ণ করতে লাগে হচ্ছে 1 মিনিট, তাহলে 1 অংশ পূর্ণ করতে কত লাগবে? এখন এইটা এই 1কে ভাগ দিতে হবে, ভাগ দিলে কি হবে? এই যে 12/1 এটা উল্টে এরকম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা ভগ্নাংশের কনসেপ্ট। তার মানে একে একে তো কোনো কাটাকাটি করলে কিছু নাই, এই যে উত্তর হচ্ছে আমাদের 12। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এই একটা অঙ্ক কয়টা মেথডে দেখলাম? প্রথমে একটা বেসিক চিন্তা মেথড দেখলাম, যেটা প্রিলি এবং রিটেন দেখলাম, আর এটা হচ্ছে প্রচলিত মেথড। ঠিক আছে, আমরা কিন্তু সব অঙ্কে কিন্তু এই 3 নিয়ম দেখবো না, কারণ সব অঙ্কে 3 নিয়ম দেখলে, যেমন আমরা দেখেন এইটা দেখতে আমার 15 মিনিট চলে গেছে, তাহলে প্রতিটা অঙ্ক 15 মিনিট লাগবে না। আমরা এই একটা জায়গায় আমরা যখন বেসিকটা তৈরি করছি আমরা সময় দিয়েছি, এরপরে দেখেন আমরা কিভাবে শেখার চেষ্টা করি। ওকে, দ্বিতীয়টা দেখেন সেম, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3/2 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? 18তম বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষা এসেছে, খুব মনোযোগ দেন। ঠিক আছে, তার মানে দেখেন আমরা একটা ইমাজিন করেন, আপনি যে একটা চৌবাচ্চা, তাহলে এই প্রথম দেখেন একটি নল দিয়ে 5 ঘন্টায়, তাহলে এ হচ্ছে 5 ঘন্টা, আরেকটি হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা। ওকে, এ 3 ঘন্টায়, এ 5 ঘন্টায়। এখন বলছে দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া মানে ব্যবহার করলে 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? আমরা ধরে নেই প্রথমে এই যে আপনার এদের পানি ধারণ ক্ষমতাটা আমরা ধরে নেন, পানি ধারণ ক্ষমতাটা। তাহলে দেখেন এই 5 আর 3 এর লসাগু কত? 5 আর 3 এর লসাগু বা 3 আর 5 এর লসাগু কত? 15। তাই ধরে নিলাম এটা পানি ধারণ ক্ষমতা 15 লিটার। ওকে, আচ্ছা 15 লিটার।
এখন দেখেন তার মানে এই যে এই নলটা 5 ঘন্টায় 15 লিটার পানি তোলে, তাহলে 1 ঘন্টায় কত তুলবে? 1 ঘন্টায় তুলবে। আপনি 15কে যদি 5 দিয়ে ভাগ দেন, বা আমি যদি এখানে দিচ্ছি, তাহলে 3 লিটার। সেম ভাবে এইটা 3 ঘন্টায় 15 লিটার তোলে, তার মানে 1 ঘন্টায় কত তুলবে? 5 লিটার। ওকে, আচ্ছা এখন দেখেন দুইটা যদি একসাথে আমি চালু করে দেই, তার মানে A3 A5, তাহলে 8 লিটার পানি তুলবে, তাই না? 8 লিটার। এখন বলছে কি দেখেন, দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3/2 অংশ পূর্ণ করতে। আচ্ছা 3/2 অংশ, দেখেন তো এখানে মোট কত? 15 লিটার। 15 লিটার কি আপনি 3টা ভাগ করেন তো মনে মনে 15। এই যে দেখেন এই চৌবাচ্চাটাকে আমি এখানে আরেকটু এটা একটা কপি চিন্তা করতেছি, এটা একটা কপি, তাহলে এটা 15 লিটার না? তার মানে চিন্তা করেন তো 5 লিটার 5 লিটার 5 লিটার, তার মানে 3টা ভাগ করলাম, তাহলে প্রতি ভাগে কত পড়লো? 5 করে 15 পড়লো। তার মানে 3/2 পূর্ণ করলে কত সময় লাগবে? 3/2 মানে কি? 3/2 মানে কি দেখেন তো? 10 লিটার। 10 লিটার, তাই না? এখন দেখেন আমরা দেখলাম যে 8 লিটার পূর্ণ করতে 1 ঘন্টা লাগে, তাহলে 10 লিটার পূর্ণ করতে কত লাগবে দেখেন তো? 8 লিটার করতে 1 ঘন্টা, তাহলে 1 লিটার করতে কত লাগবে? এত। তাহলে 10 লিটার পূর্ণ করতে কত লাগবে? দেখছেন? এখন যদি আপনি ভাগ দেন, এই 4 এটা 5, তার মানে হচ্ছে, কথা ক্লিয়ার? 4/5 কোথায় আছে? 4/5 দেখতে পেয়েছেন? উত্তর সি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এটা সেম টাইপ যে কি বলছে, একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একবারে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এটা একদম প্রথমটার মতো হুবহু, তাই এটা আপনারা করবেন। হ্যাঁ, আচ্ছা তারপর আসেন টাইপ 2তে, 3টি নল ধারা একত্রে পূর্ণ বা খালি হওয়া সংক্রান্ত। দুটি নলের ক্ষেত্রে যেই কনসেপ্ট, 3টি নলের ক্ষেত্রে সেম কনসেপ্ট, জাস্ট একটা নল বেশি। কি বলছে দেখেন, যে একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 এবং 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা অর্ধেক, এই জায়গাটা নোট করবেন, এই জায়গাটা একটু মার্ক করে রাখবেন, কারণ পরীক্ষার অনেক সময় কি হয়, আমারই অনেক সময় এই জায়গায় ভুল হয়। মনে করেন যে এখানে যে বলছে অর্ধেক, সেটা মানে খেয়াল থাকে না যে 3টি নল একসাথে খুলে দিলে কত সময় লাগবে, সেটা বের করে উত্তর বের করে দেখি যে অপশনের সাথে মিলে না, অনেক সময় ভুল অপশন দাগিয়ে ফেলবো। এইটা মাথায় রাখবেন, এটা পরীক্ষার হলে প্রথমে এটা গোল দিয়ে ফেলবেন, তাইলে আপনি পরে মনে থাকবে। দেখা গেছে সম্পূর্ণটা পূর্ণ হইতে যেই সময় লাগবে, যেখানে অর্ধেক বলছে ওইটাকে আপনি জাস্ট অর্ধেক করে দিবেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা একটা চৌবাচ্চা চিন্তা করি। চৌবাচ্চার 3টা নল চিন্তা করেন আপনি, এই যে একটা নল, আরেকটা নল, আর এদিক দিয়ে আরেকটা নল দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 10 মিনিট, এটা হচ্ছে 12 মিনিট, এটা হচ্ছে 15 মিনিট। মিনিট বা ঘন্টা যাই হোক, ঘন্টা আছে না? ঘন্টা আছে, কোনো সমস্যা নেই, একই, ঠিক আছে? আচ্ছা এখন তার মানে আমরা কি করব, অন্য অঙ্কের মতো এই 10, 12, 15 এর লসাগু নিব। তো 10, 12, 15 এর লসাগু কত? এটা আশা করি আপনারা অলরেডি এটা জানেন যে এইগুলোর লসাগু হচ্ছে, এটা লসাগু হচ্ছে 60 লিটার। ওকে, 60 লিটার। আচ্ছা তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এই যে প্রথম নলটা 10 ঘন্টায় 60 লিটার তোলে, দ্বিতীয় নলটায় এই যে 12 ঘন্টায় 60 লিটার তোলে, আর তৃতীয়টা এই 15 ঘন্টায় 60 লিটার তোলে, রাইট? আচ্ছা এখন তার মানে এই প্রথম নলটায় যদি 10 ঘন্টায় 60 তুলে, তাহলে 1 ঘন্টায় কত তুলবে? 1 ঘন্টায় আপনি যদি 60কে 10 দিয়ে ভাগ দেন, তাহলে 6। আচ্ছা তারপরে এইটা 12 ঘন্টায় 60 লিটার, তাহলে 1 ঘন্টায় 5। এই যে তৃতীয়টা 15 ঘন্টায় 60, তার মানে 1 ঘন্টায় 4। এখন দেখেন আমি যদি তিনোটা একসাথে খুলে দেই, তার মানে এ তুলতেছে 6, এ হচ্ছে 5, তাহলে 11, এ 4, তাহলে 15। তার মানে তিনোটা মিলে হচ্ছে 15 লিটার। 15 লিটার তুললো না? আচ্ছা এখন দেখেন অঙ্ক শেষ না? তিনোটা 1 ঘন্টায় 15 তোলে, তাহলে 60 লিটার তুললে তো পূর্ণ হয়ে যাবে। তাহলে 60 লিটার তুলতে কয় ঘন্টা লাগবে ভাই? 4 ঘন্টা। অঙ্ক আছে 4 ঘন্টা। এখন এই জায়গায় ভুল দেখেন,
উত্তর অনেকে আমরা 4 ঘন্টা দাগাই ফেলবো। যেমন এই যে বললাম না, এই যে অর্ধেক চেয়েছে, যে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে, আমরা কিন্তু 60 ঘন্টা ধরে উত্তর পেয়েছি 4 ঘন্টা, তাহলে অর্ধেকের জন্য কি 4 ঘন্টা লাগবে? অর্ধেকের জন্য লাগবে 2 ঘন্টা। এই জায়গায় কিন্তু অনেক ভালো ছেলেও কিন্তু ভুল করে ফেলতে পারে, বললাম না, আমারও ভুল হতে পারে। কারণ কি, আপনি অর্ধেক কথাটা যদি খেয়াল না করেন, ঠিক আছে, আপনি অঙ্ক তো পারেনি, অঙ্ক করছি, কিন্তু কথাটা খেয়াল না করার কারণে আমি 4 দাগাই ফেলছি। আমি অনেক সময় অঙ্ক করাইতে গেলে এরকম হয়, দেখেছি অঙ্ক করাইয়া উত্তর মানে এটা বলতেছি কি রে মিলে না কেন, তারপরে দেখি যে আসলে এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, যে শব্দ খেয়াল করতেছি না। কথা বুঝছেন? রবিউল ইসলাম স্যার, পানি পানি লাগছে। পানি হয়ে যাবে ইনশাল্লাহ, পানি হয়ে যাবে, কোনো টেনশন নাই, জাস্ট দেখতে থাকেন। তার মানে এই জন্যই বললাম যে শুরুতেই আপনি যখন একটা প্রশ্ন পড়বেন, কিওয়ার্ড গুলো শুরুতেই কি করবেন, দাগিয়ে ফেলবেন। 4 নাম্বার, একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? 3/4। দেখেন আগেটা ছিল কি, আগেটা ছিল অর্ধেক, এটা হচ্ছে 3/4। তাহলে সেম ভাবে আমরা এটা করবো। দেখেন, তার মানে এই যে 3টা নল, 3টা নল, তার মানে এ হচ্ছে 8, এ 12, এ কত, এ হচ্ছে 24, এ 24। তার মানে এই যে 8, 12, 24 লসাগু দেখেন হচ্ছে 24, তার মানে 24 লিটার ধরি পানি ধারণ ক্ষমতা। 24 লিটার কি পানি ধারণ ক্ষমতা, তার মানে 8 লিটার, 8 লিটার মানে সরি 8 ঘন্টা আছে, তার মানে 8 ঘন্টায় সে 24 লিটার পূর্ণ করে। তাহলে 1 ঘন্টায় কত, আপনি 24কে যদি ভাগ দেন 3, তারপরে 12 ঘন্টায় 24 লিটার, তার মানে 1 ঘন্টায় 2, এরপরে দেখেন এটা হচ্ছে 24 ঘন্টায় 24 লিটার, তার মানে 1 ঘন্টায় 1 লিটার, 1 লিটার। তার মানে এখন দেখেন 1 ঘন্টায় 3, 2, 5, এ হচ্ছে কত 1, তাহলে 6, 1 ঘন্টায় তাহলে হচ্ছে 6, 1 ঘন্টায় 6। এখন 1 ঘন্টায় 6, এখানে কি বলছে দেখেন 3/4, মানে এটাকে যদি 3/4 করেন মানে কি 4/3 দেখেন তো, 4/3। আমি যদি এটাকে একটা কপি চিন্তা করি, তাহলে 4টা ভাগ করেন, প্রথমে 4টা ভাগ করলাম, 24 লিটারকে 4 ভাগ করলে প্রতি ভাগে 6 লিটার, প্রতি ভাগে 6 লিটার, প্রতি ভাগে 6 লিটার পড়ে না? তার মানে 3/4 মানে কি, এই যে দেখেন, এই যে 4টা ভাগ করার পরে এই যে 3 ভাগ পূর্ণ করতে হবে, 3 ভাগ, তার মানে 18 লিটার। এখন দেখেন এখানে 1 ঘন্টায় 1, 3, 1, 2, 5, 1, 6, 1 ঘন্টায় 6, তার মানে এইটা এই 6 লিটার তুলতে 1 ঘন্টা, এই 6 লিটার তুলতে 1 ঘন্টা, এই 6 লিটার তুলতে 1 ঘন্টা, মানে 18 লিটার তুলতে এই যে মোট 3 ঘন্টা লাগবে। কথা কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার? আর যদি বলতো সম্পূর্ণটি পূর্ণ করতে কত, তাহলে 4 ঘন্টা লাগতো। কথা বুঝতে পেরেছেন? ভাই অঙ্কের ক্ষেত্রে যদি আপনি এই চিন্তাগুলো করতে পারেন, অঙ্ক পানি। আর আপনি যদি এই প্র্যাকটিক্যাল চিন্তা করতে না পারেন, তাহলে অঙ্ক হচ্ছে এটা সাবজেক্ট, এটা একটা মানে কঠিন বিষয়, কিন্তু এটা সাবজেক্ট না, এটা জাস্ট হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের একটা ঘটনা। একটা ব্যক্তি জীবনের, আপনার বাসায় পানি ট্যাঙ্কি আছে, 3টা নল আছে, এরকম একটা ঘটনা আমি আপনাকে দিলাম, আপনি ঘটনাটাকে প্রবলেমটাকে সলভ করে দিবেন, এটাই তো, তাই না? 5 নম্বর, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে? খেয়াল করেন, খুব মনোযোগ, এটা একটু জটিল, এটা একটু জটিল, কিন্তু বুঝতে পারলে পানি। দুটি নল, তাই না? দুটি নল, একটি নল আরেকটি নল, এটি প্রথম নল, প্রথম, এটিকে দ্বিতীয় দিলাম। প্রথম নলটি মানে দুটি নল, প্রথমটি কত মিনিট, দ্বিতীয় কত মিনিট বলে নাই, দুটি একসাথে বলছে কত 8 মিনিট, দুটি একসাথে 8 মিনিট লাগে। ওকে, তারও বলছি কি নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ। আচ্ছা, এই জায়গায় দুইটা মেথড দেখাইতে হবে আমার, কারণ হচ্ছে যারা একটু ভালো তারা ধরতে পারবে সহজে, যারা একটু দুর্বল তাদের জন্য একটা মেথড দেখাতে হবে। আচ্ছা দেখেন তো, 8 মিনিটে যদি সম্পূর্ণটা পূর্ণ হয়, তাহলে 6 মিনিটে কতটুকু পূর্ণ হবে? এটাকে মনে মনে দেখেন, এই চৌবাচ্চাটাকে আমি এই জায়গায় একটু ভিন্ন কনসেপ্ট দেখাচ্ছি। মনে মনে
8 মিনিট আর 6 মিনিট, তাই না? বলছে 8 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হয়, এটাকে 4টা ভাগ করে নাও। তার মানে দেখেন 4 ভাগ করলে এটা 2 মিনিটে, 2 মিনিটে এতটুক, 2 মিনিটে এতটুক, 2 মিনিট এতটুক, 2 মিনিটে এতটুক। তার মানে 6 মিনিটে কতটুকু পূর্ণ হয় দেখেন তো। এই যে মানে ট্যাঙ্কটার মোট 4 ভাগের 4 ভাগের 4 ভাগের কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ পূর্ণ হয় না? 3 ভাগ পূর্ণ হয় না? কথা বলছেন কিনা? 4 ভাগের 3 ভাগ পূর্ণ হয় না? তাহলে আমি যদি দেখেন এটাকে আমি 4টা ভাগ করতেছি, যারা মানে 4টা ভাগ করতেছি, তার মানে এই 2 মিনিটে দেখেন 2 মিনিটে 2 মিনিটে 2 মিনিটে 2 মিনিটে, তাহলে 8 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হচ্ছে হচ্ছে। তার মানে 6 মিনিটে কতটুকু পূর্ণ হইল? 6 মিনিটে পূর্ণ হইল এতটুকু, রাইট? আচ্ছা, 6 মিনিট এতটুকু পূর্ণ হইল। এখন 6 মিনিট পরে খেয়াল করেন যে নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ হচ্ছে, তার মানে প্রথম 6 মিনিটে কিন্তু দুটা নল মিলে কিন্তু এতটুকু পূর্ণ করে ফেলছে। তার মানে 6 মিনিট পর প্রথম নলটা বন্ধ, তার মানে এই দাদু ভাই ক্লোজ। এখন দ্বিতীয় নলটা কি করতে হবে? এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা তাকে এককভাবে পূর্ণ করতে হবে না, একা একা পূর্ণ করতে হবে না? এখন একা একা পূর্ণ করতে যাওয়াতে দেখা গেল এই জায়গা পূর্ণ করতে এই দাদু ভাইয়ের লাগতেছে 6 মিনিট। কত মিনিট লাগতেছে? 6 মিনিট। 6 মিনিট লাগতেছে। তার মানে 1 ভাগ পূর্ণ করতে তার 6 মিনিট লাগে। তাহলে এখানে এরকম কয়টা ভাগ আছে আরো? তাহলে এটার জন্য 6 মিনিট লাগবে, এটার জন্য 6 মিনিট লাগবে, এটার জন্য 6 মিনিট লাগবে, তার মানে তার 424 মিনিট লাগবে। খেলা শেষ কিনা ভাই? এটাই তো বলছে যে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ হতে কত লাগবে, তার মানে 24 মিনিট। কথা বুঝতে পেরেছেন? শফিকুর রহমান ভাই লিখিত প্রথমে করাইছি, আর এখন যেটা করাচ্ছি লিখিত মেথডই, ঠিক আছে? আপনি ধরতে হবে শব্দ লিখিত মেথডের পুরা লেখা তার বোর্ডে আমি লিখবো না, এগুলো লিখিত মেথডই, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা যারা লিখিত মেথডটা ধরতে পারবে না তাদের জন্য দেখেন 4 ভাগের 3, 4 ভাগের 3 অংশ পূর্ণ করে 6 মিনিটে 4 ভাগের 3 অংশ পূর্ণ করে, তাহলে বাকি রইল কত? সম্পূর্ণ কিন্তু 1 ধরেন, তাহলে বাকি রইল কত দেখেন তো? বাকি রইল হচ্ছে, আপনি যদি 4 ভাগের 3 বিয়োগ করেন 1 থেকে, তাহলে বাকি রইল 4 ভাগের 1 অংশ। এই 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ কে পূর্ণ করে? দেখেন লিখিত মেথড দেখাচ্ছি কিন্তু, যে এই যে 8 ভাগের 3 অংশ পূর্ণ করে হচ্ছে 6 মিনিটে, ঠিক আছে? 6 মিনিটে। এটাও যদি লিখিত না পারেন তাহলে তো ভাই অঙ্ক করাই কষ্ট হয়ে যাবে আপনাদেরকে। এই যে দেখেন 8 মিনিটে করে হচ্ছে 1 অংশ, তাহলে 1 মিনিটে করে কত? এত। 6 মিনিটে দুজনে মিলে কাজ করে না, তো 6 মিনিটে করে কত? কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তার মানে এই যে দেখেন 4/3, যেটা আমরা একেবারে দেখা মাত্র বের করে ফেলছি। তার মানে 6 মিনিটে 4/3 অংশ পূর্ণ করে, তাহলে বাকি রইল কত? বাকি অংশ কত? বাকি অংশ বা খালি অংশ, বাকি বা খালি অংশ, খালি এক থেকে যদি আপনি এক থেকে এটা বাদ দেন, তার মানে আপনি এটা বিয়োগ ফলটা থাকবে এত। তার মানে 4/1 অংশ পূর্ণ করতে, মানে খালি অংশ থাকে 4/1 অংশ, 4/1 অংশ পূর্ণ করতে 6 মিনিট লাগলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে কয় মিনিট লাগবে? 424 মিনিট। অঙ্ক শেষ না? অঙ্ক শেষ না? এই যে এইটাও এখানে দেখাই দিচ্ছি যে এই যে 4/1 অংশ পূর্ণ করতে লাগে হচ্ছে 6 মিনিট, তাহলে 1 অংশ পূর্ণ করতে কত লাগবে? এটা এই যে এই ভগ্নাংশের কখন গুণ আর কখন ভাগ সেটাও এখানে শেখাবো না, এটা আগে শিখাই ফেলছি আমরা। কথা বলছেন? 24। বুঝতে পেরেছেন? এই যে হ্যাঁ রিটেন এভাবেই কোনো সমস্যা নাই। লিখিত সমাধান দিলাম, লিখিত, যে কোন কোন কনসেপ্টটা কিভাবে লিখবেন সেটা এখানে বুঝিয়ে দিলাম। ওকে, আসেন সেম অঙ্কটা, এটা লিখিত মেথডে মানে আমি দেখাচ্ছি প্রয়োজনে আপনাদেরকে, ঠিক আছে? দেখেন লিখিত এটা দেখাচ্ছি, একেবারে পূর্ণ লিখিত। দেখেন কি বলছে, এই যে দুটি নল, এটা 20তম বিসিএস আসছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট লাগলো। সেম মানে ওখানে 4, এখানে আগে অঙ্ক ছিল এটা 6, তাই না? 6। ওকে, প্রত্যেক নল ধারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এখন দেখেন এটা সম্পূর্ণ লিখিত মেথডে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে 8 মিনিটে কত? 8 মিনিটে হচ্ছে 1 অংশ,
এক অংশ, তাহলে 1 মিনিটে কত? এত অংশ। 4 মিনিটে কত? 4 মিনিটে 4 মিনিটে কাটাকাটি করলে এই যে হাফ অংশ। দেখেন লিখতে যাওয়াতে এই যে হাফ বের করতে কতগুলো লেখা লিখতে হয়েছে, কিন্তু এটা যাদের কমন সেন্স আছে, কমন সেন্স বুঝতে পেরেছেন, অঙ্ক করতে হইলে কমন সেন্স লাগতে হবে খুব ভালো। দুটি নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়, নল দুটি 4 মিনিট চলছে, তাহলে অর্ধেকটা পূর্ণ হয়ে গেছে না? অর্ধেকটা পূর্ণ হয়ে গেছে না ভাই? 4 মিনিটে অর্ধেকটা পূর্ণ হয়ে গেছে না? আপনারা খালি লিখিত লিখিত যে বকবক করেন, দেখেন লিখিত যদি এভাবে লিখতে যাই মানে সময় নষ্ট হয় এবং ইয়া নষ্ট হয়, কিন্তু এইটা আমরা মানে মুখে চিন্তা করে যে দেখেন হাফ তো আমি 4 মিনিটে, এই 4 মিনিটে তো হাফ আমি পূর্ণ করেই ফেলছি। আর এই হাফ দেখেন, এই হাফ মানে প্রথম নলটি 4 মিনিট পরে বন্ধ হয়ে গেছে প্রথম নলটি, আর দ্বিতীয় নলটি, তাহলে বাকি ওই যে 4 মিনিটে কি করছে, এই প্রথম দুটি নলই চলছে, দুটি নলে হাফ অংশ পূর্ণ করছে। তার মানে 4 মিনিট পরে যখন এই নলটা বন্ধ হয়ে যায়, এরপরে কে কাজ করে? এরপরে কাজ করতেছে দ্বিতীয় নলটা। তো দ্বিতীয় নলটা সে এতটুকু পূর্ণ করতে লাগতেছে 6 মিনিট। 6 মিনিট, 6 মিনিটে যদি সে এটা করে, তো এটা করতে তো তার 6 মিনিট লাগবে। তাহলে দ্বিতীয় নলের এই সম্পূর্ণটা পূর্ণ করতে কয় মিনিট লাগে? 12 মিনিট। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন এক ভাই একটা কমেন্ট করেছেন, পরবর্তীতে অন্য বই থেকে প্র্যাকটিস করার সময় প্রবলেম ফিল হলে আপনার কাছ থেকে কিভাবে হেল্প পেতে পারি? পিয়াস করিম ভাই। ভাই এই ধরনের হেল্প দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে কি আপনি বা আপনারা আমার কাছে কেউ কিন্তু প্রাইভেট পড়েন না, প্রাইভেট কিন্তু পড়ছেন না, আপনারা সবাই পড়তেছেন বেচ। আপনারা সেটা জানেন যে এই বেচে নামমাত্র ফিতে আপনারা সার্ভিসটা দিতে পারতেছি। হ্যাঁ, নামমাত্র ফিতে 550 টাকায় 6 মাস, প্রতি মাসে কত 100 পড়ে না। বাংলাদেশে একটা 6-7-এর 1-2 বাচ্চা পড়তে গেলেও মাসে প্রাইভেট পড়তে গেলে হাজার হাজার টাকা লাগে। তো সেই জায়গায় আপনাদেরকে আমি মাসে 100 টাকার চেয়ে কম টাকায় পড়াইতে পারতেছি। কেন? আপনি বেসে পড়েন বিদায়। তো আপনি বেসে পড়তে গেলে স্বাভাবিকভাবেই আপনি যদি কোনো অঙ্ক না বোঝেন, সেটা তার পার্সোনালি আমার থেকে আপনি সলভ করে নিতে পারবেন না। আপনি বেচে 100 টাকা মাসে দিয়ে পড়তেছেন, সেই জায়গায় আপনি একটা ক্লাসে 20টা অঙ্কের মধ্যে যদি 15টা বুঝতে পারেন, আপনার কি টাকাটা লস হয়? কোনো কারণে লস ফিল হয় যে লস হয়েছে? আমি তো আর 5টা অঙ্ক বুঝতে পারলাম না, 15টা না বুঝছি, আহারে 100 টাকা বুঝে আমার জ্বলে গেল, এটা কি মানে ফিল করার কোনো সুযোগ আছে? আপনি যখন আমার কাছে প্রাইভেট পড়বেন বা কোনো শিক্ষকের কাছে প্রাইভেট প্রাইভেট মানে একেবারেই একান্ত নিজে নিজে, তখন আপনি সেটা মানে তার থেকে জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু এছাড়া আপনি যদি অনলাইনের কোনো বেচে আপনি 10,000 টাকা দিয়ে ভর্তি হন, আপনি কোনো অঙ্কে আটকাইলে সেটা সার্ভিস দেওয়ার কোনো সুযোগ আসলে নেই, কারণ এটা আপনি নিজেও বোঝেন। আপনিও যদি আমার জায়গায় থাকেন পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা চলুন আমরা অঙ্কটা এগুই। আচ্ছা দেখেন, তাহলে আমার 4 মিনিটে অর্ধেকটা পূর্ণ হয়। আচ্ছা তাহলে বাকি থাকে কত? দেখেন লিখিত করতে যদি যান, এটা লিখিত দেখা দিচ্ছি, তাহলে খালি অংশ, খালি অংশ, খালি অংশ তার মানে কি সম্পূর্ণ অংশ 1, পূর্ণ হয় হচ্ছে এত, তাহলে খালি থাকে কত? খালি থাকে এত অংশ, খালি থাকে এত অংশ। আচ্ছা এই যে 2 ভাগের 1 অংশ পূর্ণ করতে কে পূর্ণ করে? দ্বিতীয় নলটা। সময় লাগে কত? দেখেন এত অংশ পূর্ণ করতে, অংশ পূর্ণ করতে করতে সময়, এই জিনিসটা খুবই বিরক্তকর যে আপনাদের অনার্স মাস্টার্সে পড়েন এইভাবে লাইন বাই লাইন লিখতে হয়, মুখে বললে হয় না যে এত অংশ পূর্ণ করতে সময় লাগে, সময় লাগে কত? এই এই যে 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট। তাহলে এক অংশ পূর্ণ করতে কত লাগবে? এক অংশ পূর্ণ করতে কত লাগবে? আপনি যদি এটা এখন এরকম হয়ে যাবে, তার মানে 12 মিনিট, 12 মিনিট। ওকে, 12 মিনিট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আমাকে এটা আবার মুছতে হবে, হ্যাঁ, কারণ তো বোর্ডে তো জায়গা হবে না। আচ্ছা এখন দেখেন, এখন আসেন দেখেন যে এই যে 8 মিনিটে দুজনে মিলে পূর্ণ করে, তো দুজনে মিলে 8 মিনিটে মানে এক অংশ পূর্ণ করে। এখন আমরা যেটা করব, দুজনে মিলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করে, এর মধ্যে দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা আমরা কিন্তু সম্পূর্ণটা পূর্ণ করতে কত লাগে 12 মিনিট দেখে ফেললাম। তো দ্বিতীয় নলের সম্পূর্ণটা পূর্ণ করতে লাগে 12 মিনিট, 1 মিনিটে পূর্ণ করবে কত তাইলে? 1 মিনিটে দেখেন 1 মিনিটে পূর্ণ করবে হচ্ছে 12 ভাগের 1। আমরা আগে আগে এটা করি
যে এই যে 8 মিনিটে দুটি নল 8 মিনিটে 1 অংশ, তাহলে 1 মিনিটে 8/1 অংশ, 8/1 অংশ। এখানে যে দুটি নল 1 মিনিটে পূর্ণ করবে 8/1 অংশ। এখন দ্বিতীয় নল 1 মিনিটে কত, 12 মিনিটে হচ্ছে সম্পূর্ণটা, তাহলে 1 মিনিটে কত, 12/1 অংশ। খেয়াল করেন, তার মানে দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে বা পানি তোলে হচ্ছে 8/1 অংশ। দ্বিতীয় নলটা 1 মিনিটে তোলে হচ্ছে 12/1 অংশ। তাহলে দুটি নলের পানি থেকে যদি দ্বিতীয় নলের পানিটা বাদ দিয়ে দেই, তাহলে প্রথম নলের 1 মিনিটে কতটুকু পানি তোলে সেটা পেয়ে যাবো। তার মানে দেখেন, প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে এই যে এটা হচ্ছে দুইটা নলের পানি, এটা থেকে যদি দ্বিতীয় নলের পানিটা বাদ দিই হয়ে গেল। এখন দেখেন এই যে এটাও মুছে ফেলতে হবে আমাকে এখন। তার মানে এই 8 আর 12 লসাগু কত, 8 আর 12 লসাগু 24। 24কে 4 দিয়ে ভাগ দিলে 3, 3 ওকে 3, 12 দিয়ে 24কে ভাগ দিলে 2, তাহলে 2 ওকে 2, তার মানে উপরে থাকতেছে 3 - 2, তার মানে হচ্ছে 1, এটা হচ্ছে 24। তার মানে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে 24/1 এখন তাহলে তার সম্পূর্ণটা পূর্ণ করতে কত সময় লাগবে? এখন এটা কিভাবে লিখবেন? 24/1 অংশ পূর্ণ করতে সময় লাগে 1 মিনিট। তাহলে 1 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? জাস্ট আপনি এই যে এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 24 চলে যাবে, তার মানে 24 মিনিট। তার মানে দ্বিতীয়টা 12, এটা 24, উত্তর এইটা। কথা বুঝতে পেরেছেন? এটা অঙ্ক ছিল মাত্র 30 সেকেন্ডের, কিন্তু কয় মিনিট গেল জাস্ট আপনাদেরকে লিখাটি দেওয়ার জন্য। আমি লিখিত মেথডটাই 30 সেকেন্ড দেখাইতে পারতাম, কিন্তু লিখে দেওয়ার জন্য সময়টা একটু বেশি লাগলো। বুঝতে পেরেছেন? ফাইম ভাই বলছে, স্যার শুধু ম্যাথ প্র্যাকটিস করার জন্য মডেল টেস্টের মতো বাজারে কোনো বই আছে? আপনি যে কোনো একটা বই নেন, আপনি সমাধান দেখবেন না, আপনি প্রশ্ন ধরে ধরে নিজে নিজে সলভ করবেন। এই যে জাকিয়া সুলতানা জুই, লিখিত করে অনেক সময় নষ্ট হয়। হ্যাঁ, এজন্য আমি তো লিখিত মেথডেই করাই, কিন্তু আমি লেখাগুলো লিখি না। দেখেন এই জায়গায় আমি এই যে 8/1 এটা আমি লিখতাম, কিন্তু এই যে একবারে মানে লাইন ধরে ধরে বাচ্চাদের মতো লিখা এটা করতে গেলে তো সময় নষ্ট। এই কিন্তু আপনারা কিছু ছেলে মেয়ে সারাক্ষণ এটা বলতেই থাকে, ঠিক আছে, এই জন্য এটা লিখে দিলাম। স্যার আপনি নামমাত্র ফিতে যে কোর্স করাচ্ছেন তা অসাধারণ, আপনার প্রতি দোয়া ও ভালোবাসা থাকবে সবসময়, প্রিয় দাদু ভাই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এরপরে অঙ্কতে চলুন। 7 নাম্বার, একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 20 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি 30 ঘন্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্ক কত সময় পূর্ণ হবে? দেখেন এটা হচ্ছে পূর্ণ আবার খালি হওয়া কনসেপ্ট, ঠিক আছে, খুব মনোযোগ দিবেন। তাহলে পূর্ণ হচ্ছে এদিক দিয়ে ঢুকতেছে পানি, হ্যাঁ, পানি ঢুকতেছে এদিক দিয়ে, আরেকটা দিয়ে এদিক দিয়ে বের হচ্ছে। আপনি আবার বের হওয়ার নলে এদিক দিয়ে দেখাইয়েন না, বের হয় নিচ দিয়ে, উপর দিয়ে বের হয় না, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এ পূর্ণ করে হচ্ছে 20 ঘন্টায়, আর এ খালি করে হচ্ছে 30 ঘন্টায়। আচ্ছা এখন বলেন তো দেখি, একটা কমন সেন্স আপনাদের, যে কোন পাইপটা চিকন আর কোন পাইপটা মোটা, বলেন তো কোনটা চিকন কোনটা মোটা, বলেন তো দেখি। এ হচ্ছে 20 ঘন্টা এটাকে পূর্ণ করে, এটা 30 ঘন্টায় খালি করে, কোন পাইপটা চিকন বা মোটা? হ্যাঁ এটা বলেন তো, দ্রুত বলবেন। আরাফাত হোসেন বলছে, স্যার আমি তো পূর্বে লাইভ ক্লাসগুলোতে ছিলাম না, আমি কোথা থেকে শিখবো? আপনি এখন তাহলে আসছেন কেন? আপনি তো সিরিয়ালে করে আসবেন, আপনি মাঝখান থেকে লাইভ ক্লাস করতে আসছেন কেন? আপনি সিরিয়াল, আমরা তো প্রত্যেকেই বলি আপনি শুরু থেকে 1 নম্বর লেকচার থেকে করবেন। আপনি ভর্তি হইতে দেরি করেছেন, আপনি 1 নম্বর ক্লাস থেকে দেখে তারপরে লাইভ ক্লাসে আসবেন। আচ্ছা দারুণ, অনেকে উত্তর দিয়েছেন যে খালি করা পাইপটা চিকন। দেখেন কারণ কি,
এ এটা এই সম্পূর্ণ পানিটা তুলতে আর 20 মানে মিনিট নাকি ঘন্টা, 20 ঘন্টা লাগে, আর ওই পানিটা বের করতে আর 30 ঘন্টা লাগে। তার মানে এটা সক্ষমতা কম, এটা চিকন, এই পাইপটা চিকন। যদি এই পাইপটা এটা মানে মোটা হয় তখন তার পূর্ণ হবে না, মানে এ যা দিবে তার চেয়ে বেশি বের করে দিবে, তো জীবন আর পূর্ণ হবে না, ঠিক আছে? তার মানে বুঝতে পেরেছেন, এই পাইপটার ক্ষমতা কম, এটার বেশি। ওকে, আচ্ছা। এখন সেম ভাবে আমরা কি করি, এই যে 20 আর 30-এর লসাগু, 20 আর 30-এর লসাগু, লসাগু কত? 60। তাহলে ধরে নেই পানি ধারণ ক্ষমতা 60 লিটার। কত? 60 লিটার, 60 লিটার। তাহলে এই যে নলটা 20 মিনিটে 60 লিটার তোলে, আর এই নলটা 30 মিনিটে 60 লিটার বের করে দেয়। আচ্ছা, তাহলে এ যদি 20 মিনিটে 60 লিটার তোলে, তাহলে 1 মিনিটে কয় লিটার তোলে দেখেন, 20 মিনিটে 60 লিটার, তাহলে 1 মিনিটে 60কে যদি আপনি মনে মনে 20 দিয়ে ভাগ দেন, তার মানে হচ্ছে 3 লিটার, 3 লিটার। তারপর এই নলটা 30 মিনিটে, 30 ঘন্টা, ঘন্টার মিনিট আপনারা কিন্তু ব্যাস লাগাবেন না, আমি দেখা গেছে এখানে খেয়াল করতেছি না, একই জিনিস। ঘন্টা থাকলে এখানে উত্তর ঘন্টা হবে, মিনিট থাকলে এখানে উত্তর মিনিট হবে। ওকে, ঠিক আছে। তার মানে 30 ঘন্টায় 60 লিটার তুলে, তাহলে 1 ঘন্টায় কত তুলবে? 1 ঘন্টায় তুলবে হচ্ছে, আপনি যদি 60কে 30 দিয়ে ভাগ দেন, তার মানে 1 ঘন্টায়, এটাও ঘন্টা দিবেন। এই ঘন্টা মিনিট আমার নিজের পেছ লেগে যাচ্ছে, কারণ কোনো অঙ্কে মিনিট থাকে, কোনো অঙ্কে ঘন্টা থাকে, এবং এটা মানে এটা একটা অবাস্তব ঘন্টা দেওয়া, কারণ হচ্ছে এই যে দেখেন 1 ঘন্টায় মানে একটা পাইপ 3 লিটার পানি তোলে, এমন কোনো মানে এত ক্ষুদ্র মানে পাম্প আমি তো দেখি নাই 1 ঘন্টায় বলে 3 লিটার, বুঝছেন না? এটা মিনিট দিলে যৌক্তিক ছিল। ওকে, আচ্ছা। তার মানে 1 ঘন্টায় তুলে এটা বের করে হচ্ছে 2 লিটার, 2 লিটার। এখন দেখেন, ফিল করেন, এ তুলতেছে 1 ঘন্টায় 3 লিটার, এ বের করে দিচ্ছে 2 লিটার। তার মানে ঘন্টা শেষে এই যে মানে ট্যাঙ্কে কতটুকু পানি জমা হচ্ছে 1 ঘন্টা শেষে? 1 ঘন্টা শেষে 3 লিটার সে তুলতেছে আর 2 লিটার বের করে দিচ্ছে, তাহলে ঘন্টা শেষে জমা হচ্ছে আসলে 1 লিটার। ঘন্টা শেষে কত জমা হচ্ছে? 1 লিটার। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? ঘন্টা শেষে এখানে জমা হচ্ছে 1 লিটার। তাহলে 1 ঘন্টায় 2টা পাইপ যদি একসাথে চলে, তাহলে 1 লিটার জমা হয়। তো এভাবে 60 লিটার হইলে না পূর্ণ হবে, তাহলে 60 লিটার হইতে কত সময় লাগবে? 60 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? তার মানে 1 ঘন্টায় এ তুলবে 3, এ বের করবে 2, তাহলে 2টা একসাথে যদি চালু করে দেয়, এ 3 তুললো, এ 2 বের করলো, রইল হচ্ছে ট্যাঙ্কে 1 লিটার। তার মানে কি হইলো? ঘন্টা শেষে 1 লিটার জমা হইলে এইভাবে 60 লিটার জমা হইতে 60 ঘন্টা লাগবে, খেলা শেষ। কথা বুঝতে পেরেছেন? মরিয়ম আপু বলছে একটা দারুণ কথা, যে স্যার এই যে অঙ্ক যে বানাইছে যে 20 ঘন্টায় মানে 1 ঘন্টায় 3 লিটার তোলে, এটা তো মানে পাইপ না, এটা স্যালাইনের লাইন। মজার, এই মজার একটা কমেন্ট করছে, এটা স্যালাইনের লাইন। যেটি মানে প্রশ্নকর্তা, হ্যাঁ, বড় অফিসাররা প্রশ্ন করেছেন, ওই প্রশ্ন তাদের কমন সেন্সের একটু ঘাটতি আছে, তিনি পাইপ বলতে স্যালাইনের লাইন কে বুঝেন আর কি, বুঝছেন? দীপু বলছে লাইভ ক্লাস করার সৌভাগ্য হয় না কাজের জন্য, ভর্তির 1 মাস হয়েছে, আজকে সুযোগ হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনার ভেতরে জাকির নায়কের ফিল পাচ্ছি। না 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 না, আপনি কোথায় হচ্ছে মানে বিশ্ব সেরা মানে কোরআনের মানে খাদেম, আর আমি ক্ষুদ্র নগণ্য পাপী ব্যক্তি, ঠিক আছে? মানে জাকির নায়কের পায়ের ধুলোর যোগ্যতা আমার হয়নি, ঠিক আছে? আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার ব্যক্তি তিনি একজন, ঠিক আছে? মানে ইসলামিক কারণে বা আল্লাহর জন্য যদি কাউকে ভালোবেসে থাকি, এর মধ্যে জাকির নায়ক এক। 60 ঘন্টায় পূর্ণ করতে করতে মানুষের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন 8 নাম্বার কি বলছে, যে একটি পাম্প 2 ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে, কিন্তু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে 2 সমস্ত 3 ভাগের 1 ঘন্টা সময় লাগে। তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে? দেখেন, পায়রা বন্দর সহকারী পরিচালক, এটা হচ্ছে 9ম গ্রেড। এটা শুধুমাত্র, এটা কঠিন একটা অঙ্ক, এটা 9ম, 10ম
নবম দশম গ্রেডের যারা চাকরি প্রত্যাশী তারা শুধু দেখবেন, বাকিরা দেখবেন, মানে চেষ্টা করবেন, না পারলে হতাশ হবেন না। এটা কঠিন একটা অঙ্ক, ঠিক আছে? খেয়াল করেন। আচ্ছা, একটি পাম্প 2 ঘন্টা একটি ট্যাঙ্কি পূর্ণ করতে পারে, কিন্তু ওই যে ট্যাঙ্কিতে একটা ছিদ্র থাকায়, হ্যাঁ ছিদ্র থাকায়, বা মনে করেন যে এই যে একটা, মনে করেন যে এই যে একটা মানে ট্যাঙ্কি, তো এদিক দিয়ে তো পানি তুলতেছে, একটা ছিদ্র, মানে একটা ছিদ্র বলতে ছিদ্রটাকে আমরা নল চিন্তা করি, একটা নলের মতো, ছোট্ট একটা নলের মতো আছে। এই নল থাকার কারণে কি হচ্ছে, বা একটা ছিদ্র থাকার কারণে 2 ঘন্টার জায়গায় সময় লাগতেছে এই যে 2/3 এক, তার মানে কি 1 ঘন্টার 3/1 সময় বেশি লাগতেছে। 1 ঘন্টার 3/1 মানে কি 20 মিনিট, তার মানে 2 ঘন্টা 20 মিনিট লাগতেছে। কথাটা বুঝছেন? ওকে, আচ্ছা। তার মানে খেয়াল করেন তো, এটা একটু লিখিত মেথডেই আমাদেরকে পুরোটা দেখতে হবে, দেখেন ফিল করতে হবে। আর এটা লিখিত পরীক্ষায় আসলে আপনি পারবেন, প্রিতে আসলে হয়তো অনেক ক্ষেত্রে পারবেনও না। মানে 2 ঘন্টায়, খেয়াল করেন তো, 2 ঘন্টায় তুলে কত, মনে করেন যে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কতটুকু তুলে, 1 ঘন্টায় তুলে হচ্ছে এই যে এত অংশ পানি তুলে। আচ্ছা, তারপরে আসেন তো, লিক থাকায় বা নিচে দিয়ে একটা পাইপ থাকায় তার সময় লাগতেছে কত, বলছে কি এটা পূর্ণ করতে 2/3 আচ্ছা, এইটাকে যদি আমি সমস্তটা ভাঙি, এটা মানে কি এরকম না, দেখেন এই যে 3 দোকানে 6, 6 কে 7, তার মানে হচ্ছে এই যে এত ঘন্টা, ওকে। তার মানে আমি দ্বিতীয়বার লিখতে পারি যে ঘন্টায় এত ঘন্টায় তুলে হচ্ছে 1 অংশ পানি। সুতরাং 1 ঘন্টায় এর চেয়ে কম তুলবে না বেশি তুলবে, বলেন তো? দেখেন তো, আচ্ছা এখন এইটা জিনিসটা ফিল করেন তো, এই যে 3/7 ঘন্টা, এই যে মানটা, এটা কি 1 থেকে কম না বেশি? এটা 1 থেকে কম না বেশি? এটা 1 থেকে বেশি, 1 থেকে বেশি। দেখেন এখানে 2 ঘন্টায় 1 অংশ তুলে 1 ঘন্টায় কম তুলবে, তাই আমরা ভাগ দিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন যে এটা হচ্ছে মানে 1 থেকে বেশি, তাহলে যদি 1 ঘন্টায় তুলে তার চেয়ে কম তুলবে, তাহলে এই দুটি সংখ্যা দেখেন তো, আপনি একের সাথে এটা যদি কি করেন, একের সাথে এটা গুণ করলে কিন্তু বাড়বে, আপনাকে ভাগে দিতে হবে। যদি ভাগ দেন, আলটিমেট কি হচ্ছে দেখেন, এই যে ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে এইটা হবে এরকম, এত অংশ পূর্ণ হবে, আচ্ছা, এখন দেখেন তো, লিক না থাকলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 2/1 মানে হাফ, আর লিক থাকাতে পূর্ণ হচ্ছে 7/3 এটা কি হাফ নাকি হাফের চেয়ে কম? দেখেন 7/3 যদি হইতো তাইলে হাফ হইতো, এটা কিন্তু 3.5 না 3 মানে হাফের চেয়ে কম। তার মানে এই যে এখানে মনে করেন যে অর্ধেকটা পূর্ণ হয়, আর এখানে অর্ধেকের চেয়ে একটু কম পূর্ণ হয়। তার মানে এই যে পানিটা গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে এর কারণে তৈরি হয়, এ বের করে দেয়। তার মানে এই লিক দিয়ে কতটুকু পানি বের হয় প্রতি ঘন্টায়, বা কত মিনিট আছে না ঘন্টা আছে এখানে, ঘন্টা, তার মানে প্রতি ঘন্টায় কতটুকু বের হয় সেটা আমরা বের করি। তার মানে দেখেন লিক দিয়ে 1 ঘন্টায় কতটুকু বের হচ্ছে, দেখেন লিক দিয়ে 1 ঘন্টায় পানি খালি হয়, লিক দিয়ে পানি খালি হয়, 1 ঘন্টায় খালি হয়। এটা কি ধরতে পারছেন যে লিক না থাকলে 1 ঘন্টা এতটুকু পানি ওঠে, লিক থাকা 1 ঘন্টা এতটুকু পানি ওঠে, তার মানে এই যে কম উঠতেছে, তার মানে এটা লিক দিয়ে বের হয়ে যায়। তার মানে লিক দিয়ে 1 ঘন্টায় খালি হয় কতটুকু, এই যে এটা থেকে যদি আমি এই যে 2/1 থেকে যদি আমি এই যে এটা বিয়োগ করে দেই, যে 7/3 যদি বিয়োগ করে দেই, তাহলে তো হয়েছে। তাহলে এটা বিয়োগ করেন, দেখেন এটা যদি আমি এখানে বিয়োগ করি, তার মানে এই যে 2 আর 7-এর লসাগু কত, 2 আর 7-এর লসাগু হচ্ছে 14। এখন এই 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে 7 হয়, 7। তারপরে এই যে আপনার 7 দিয়ে যদি ভাগ দেন তার মানে হচ্ছে 2 হয়, 7 দিয়ে যদি ভাগ দেন, এই যে দেখেন এখানে এই 2 দিয়ে ভাগ দিলে 7, তাহলে 7 7, আর এই 7 দিয়ে যদি আমি 14-কে ভাগ দেই 2 হয়, 2 এর সাথে যদি আমি করি, এই 3-এর সাথে গুণ করি তাহলে 6। তার মানে আমার কত হচ্ছে, এই 7 থেকে যদি 6 চলে যায় তাহলে মানে 1। তার মানে খেয়াল করেন যে লিক দিয়ে 1 ঘন্টায় খালি হয় 14/1 কথাটা বুঝছেন? লিক দিয়ে 1 ঘন্টায় খালি হয় কত, 14/1। লিক ট্যাপ দিয়ে বন্ধ করে দেব,
খেলা শেষ। প্রিয়ানন্দী মনি, ট্যাব দিয়ে বন্ধ করে দিব, অঙ্ক শেষ, পরীক্ষা লিখে দিবে, ট্যাব দিয়ে বন্ধ করে দিব, আর হচ্ছে সময় লাগবে না, 2 ঘন্টায় পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তার মানে কি দাঁড়াইলো, এখন প্রশ্ন কি বলছে, তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে? আমরা দেখলাম যে লিক দিয়ে 1 ঘন্টায় খালি হয় 14 ভাগের 1 অংশ, তাহলে 14টা ভাগ, চিন্তা করেন ট্যাঙ্কটাকে, এক মানে 1 ঘন্টায় এরকম 14 ভাগের 1 ভাগ পানি খালি হয়, তার মানে এরকম 14টা ভাগ খালি হইতে 14 ঘন্টা লাগবে, উত্তর 14 ঘন্টা। ঐকিক নিয়ম এভাবে বুঝতে না পারলে ঐকিক নিয়মটা আমি ফিল করাচ্ছি, দেখেন লিখবেন কি, এত অংশ খালি হয় 1 ঘন্টায়, তাহলে 1 অংশ খালি হয় কত ঘন্টায়, 1 অংশ খালি হয় কত ঘন্টায়, তাহলে 1 অংশ খালি হবে হচ্ছে আপনার, এই যে দেখেন, আপনি যদি এটাকে যে 14 ভাগের 1 দিয়ে ভাগ দেন তাহলে এটা উল্টে যাবে এরকম, তার মানে 14 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, 9 নাম্বার, দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 এবং 15 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয় একটি নল দ্বারা সেটা 20 ঘন্টায় খালি হয়, 3টি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? খেয়াল করেন, খুব মনোযোগ দেন, আমরা চিন্তা করেন কি বলছে, দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক এত এত পূর্ণ হয়, তার মানে দুটি নল পূর্ণ করি, এটা হচ্ছে 12, আর মনে করেন যে আরেকটা এদিক দিয়ে দিচ্ছি, এ পূর্ণ করে হচ্ছে 15, আর এদিক দিয়ে একটা নল সে খালি করে 20 ঘন্টায়, সে খালি করে কত, 20 ঘন্টায়, 20 ঘন্টায়, ওকে। এখন তার মানে আমরা কি করব, এই 15, 12 আর 20-এর লসাগু নিব, লসাগু কত, লসাগু কত, 60 লিটার ধরলাম, এই ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা 60 লিটার, ওকে। আচ্ছা, এখন কি বলছে দেখেন, যে এইভাবে 3টি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো, এই যে প্রথম নলটা 15 মিনিটে, প্রথম নলটা 15 মিনিট 15 ঘন্টায় 60 লিটার তুলে, তাহলে 1 ঘন্টায় কত তুলবে? আপনি যদি 60কে 15-তে ভাগ দেন তাহলে 4 লিটার, 4 লিটার। এ হচ্ছে 12 ঘন্টায় 60 লিটার তুলে, তাহলে 1 ঘন্টায় তুলবে হচ্ছে 5 লিটার, 5 লিটার। এই যে এই নলটা 20 ঘন্টায় 60 লিটার পানি বের করে দেয়, তাহলে 1 ঘন্টা বের করবে কত, 1 ঘন্টা বের করবে হচ্ছে সে 3 লিটার। এখন দেখেন কি হচ্ছে, আমি যদি তিনোটা একসাথে খুলে দিই, এ 4 তুলছে, এ তুলছে 5, তাহলে 9 লিটার পানি উঠতেছে প্রতি ঘন্টায়, 9 লিটার বের করে দিচ্ছে 3 লিটার, তাইলে 1 ঘন্টায় 9 লিটার উঠতেছে আর বের হচ্ছে 3 লিটার, তাহলে থাকতেছে কয় লিটার, থাকতেছে কয় লিটার পানি, পানি থাকতেছে কয় লিটার, 6 লিটার না? তাহলে এরকম 60 লিটার হইতে কয় ঘন্টা লাগবে, 1 ঘন্টায় 6, 60 লিটার হইতে 10 ঘন্টা লাগবে দাদু ভাই, 10 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? শেফ আলী বলতেছে পানিতে গলায় দড়ি দিব, না ভাই দড়ি দেওয়ার দরকার নাই, ওকে। 10 নম্বর আসেন, দুটি নল যথাক্রমে একটি চৌবাচ্চা 12 ঘন্টা এবং 16 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় আরেকটি পাইপ চৌবাচ্চাটি 30 ঘন্টায় খালি করে, 3টি পাইপ একত্রে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? সেম আগের প্যাটার্ন, এটা আপনারা করবেন, হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার টাইপ, চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি কুমিল্লা বারে একটা পরীক্ষা দিয়েছিলাম, কুমিল্লা বারে একটা পরীক্ষা দিয়েছিলাম, ওই জায়গায় নবম গ্রেডে এই প্রশ্নটা আমি নিজে পরীক্ষা ফেস করেছিলাম, বুঝতে পেরেছেন? একটু মনোযোগ দিবেন, দেখেন কি বলছে, একটি নল 12 ঘন্টায় 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? খুব মনোযোগ দেন, কত লিটার পানি ধরে? আচ্ছা, খুব মনোযোগ দেন, খেয়াল করেন, একটা চৌবাচ্চা ফিল করেন, চৌবাচ্চা ফিল করেন, 12 মিনিটে এটা পূর্ণ হয়, 12 মিনিটে পূর্ণ হয়,
12 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিট। আর কি বলছে যে আরেকটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। এই যে দেখেন, এই যে এইটা 1 মিনিটে কতটুকু পানি বের করে সেটা বলছে। এখানে কিন্তু দেখেন দুইটা কিন্তু ভিন্ন কনসেপ্ট। এখানে 12 মিনিটে পূর্ণ করে একটা পাইপ, আরেকটা প্রতি মিনিটে মানে কতটুকু পানি বের করে সেটা বলে দিচ্ছে, কত মিনিটে খালি করে সেটা বলে না। আগে অঙ্ক কিন্তু কত মিনিটে খালি করে সেটা বলতো, এখন সরাসরি বলে দিচ্ছে এইটা 1 মিনিটে 14 লিটার পানি বের করে, 1 মিনিটে 14 লিটার পানি বের করে। এইভাবে যদি দুইটা নল খুলে দেওয়া হয়, দেখা গেল কি এটা পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 96 মিনিট। তাহলে এটার পানি ধারণ ক্ষমতা কত? এটা যদি লিখিত অঙ্ক, লিখিত মেথডেই করাচ্ছি, প্রিলিতে আসলেও এইভাবেই করতে হবে। প্রিলিতে আসলে জাস্ট ক্যালকুলেশনটা করবো, তখন দ্রুত হয়ে যাবে। দড়ি পানি ধারণ ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা কত? x লিটার, x লিটার, তার মানে x লিটার। এখন দেখেন তার মানে কি দাঁড়াইলো যে 12 মিনিটে 1 লিটার পানি তোলে। তাহলে 1 মিনিটে কতটুকু, 1 মিনিটে কত তোলে ভাই? 1 মিনিটে কত তোলে? 1 মিনিটে এই যে আমরা এতক্ষণ দেখছি না যে 60 হইলে 60কে 12 দিয়ে ভাগ দিতাম, তার মানে 1 মিনিটে তুলবে কত? 1 মিনিটে তুলবে হচ্ছে x/12, এত লিটার। ওকে, 1 মিনিটে এত লিটার তুলবে। আচ্ছা, এখন এ হচ্ছে তুললো, এখন বের হয়ে যাচ্ছে কত? বের হয়ে যাচ্ছে কত? 14 লিটার। এটা কিন্তু লিটার, এটা কিন্তু লিটার, এটা লিটার না, লিটার। এত লিটার 1 মিনিটে তুলতেছে, এখন বের হচ্ছে কত? বের হচ্ছে 14 লিটার, মাইনাস করে দেন এটা, 14 লিটার। আচ্ছা, 1 মিনিটে 12/x লিটার উঠতেছে আর বের হয়ে যাচ্ছে 14 লিটার, তার মানে ঢুকানো পানি থেকে বের হওয়া পানি যদি বাদ দিয়ে দেই, তাহলে কতটুকু পানি থাকতেছে সেটা পেয়ে যাব, কতটুকু পানি থাকতেছে এটা পেয়ে যাবো। আচ্ছা বলেন তো 1 মিনিট শেষে এখানে কতটুকু পানি থাকতেছে এটা বলতে পারেন কিনা কেউ? দেখেন এটা কিভাবে বুঝবেন, এখানে এই যে ঢোকার বের হওয়ার পরেও মানে এইভাবে এটা 96 মিনিটে পূর্ণ হয়, 96 মিনিটে পূর্ণ হয়। এটা মানে কি 96 মিনিটে পূর্ণ? এটা মানে কি 96 মিনিটে যদি 1 লিটার পানি তোলে, এটা মানে কি 96 মিনিটে 1 লিটার পানি তোলে। তাহলে 1 মিনিটে কতটুকু তোলে, বা 96 মিনিট পরে 96 মিনিটে 1 লিটার পানি সঞ্চয় হয়। 1 লিটার পানি মানে 1 লিটার পানি থাকে 96 মিনিটে। তার মানে 96 মিনিটে যদি দেখেন, 96 মিনিটে যদি 96 মিনিটে পানি সঞ্চয়, মনে করেন যে পানি সঞ্চয়, সঞ্চয় শব্দটা এখানে আমি লিখতেছি কিন্তু আপনারা লিখবেন না, হ্যাঁ, কারণ আয় ব্যয়ের ক্ষেত্রে সঞ্চয় হয়, ঠিক আছে, বা সেভ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কোনো পরীক্ষক আবার ভিন্নভাবে দেখতে পারে। 96 মিনিটে পানি সঞ্চয় হয়, এটাও লেখা যায়, কোনো সমস্যা নাই, সঞ্চয় হয় x লিটার। তাহলে 1 মিনিটে কতটুকু সঞ্চয় হবে? 1 মিনিটে কতটুকু সঞ্চয় হবে? এই যে দেখেন 96/x লিটার, এইটাই তো দেখেন তো, আমরা এই যে এখানে করেছিলাম 1 মিনিটে পানি ঢুকতেছে 12/x লিটার, তারপরে বের হচ্ছে 14 লিটার, তার মানে ঢুকা পানির থেকে বের হওয়া পানি বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কি 1 মিনিটে কতটুকু সঞ্চয় হয়। এটা মানে কি 1 মিনিটে সঞ্চয়। আর এখানে 1 মিনিটে সঞ্চয় কত পাইলাম? এই যে 96/এত, তার মানে এইটা সমানিত হচ্ছে এইটা। দাদু ভাই কথাটা বুঝতে পেরেছেন? এটা সমানিত এইটা। আপনি যখন এই জিনিসটা ইকুয়েশনটা লিখে ফেলবেন, এই যে ইকুয়েশন, খেলা কিন্তু শেষ। এখানে এইটা সমাধান করলে এক্স এর মান চলে আসবে, কথা বুঝছেন? এটা সমাধান করলে এক্স এর মান চলে আসবে। একজন বলছে যে ইবনে সালে বলছে, স্যার দড়ি মনে করি এগুলো কেন আমরা বলে থাকি, কি বা তার উদ্দেশ্য যদি বলতেন। আচ্ছা, মনে করি এই জিনিস আপনি বোঝেন না, এটা তো একটা বাংলা ভাষার জিনিস, এটা তো গণিত না, এটা তো বাংলা একটা। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা জিনিস নাই, তা আপনি ধরতেছেন, তো আপনি মানে এটা উল্লেখ করে দিবেন যে আমি ধরেছি বা আমি মনে করি, এটা ধরে দিবেন, এটাই তো। এটা তো আর কোনো গণিতের জটিল কিছু না, ঠিক না? এখানে এটা কত লিটার পানি জানি না, তা আমি ধরে নিলাম যে 1 লিটার, তো 1 লিটার আমি এটাই বললাম যে মনে করি পানি ধারণ ক্ষমতা 1 লিটার, বা ধরি পানি ধারণ ক্ষমতা 1 লিটার। ওকে, আচ্ছা এখন দেখেন আমি এই ইকুয়েশনটা যদি সমাধান করি তাহলে কিন্তু আমার খেলা শেষ। তাহলে সমাধান করতে হলে কি করব? এটা এক্স এর রাশি, এটা এক্স এর রাশি, এক্স এর রাশিগুলোকে এক পাশে নিয়ে আসি, এক্স এর রাশিগুলোকে এক পাশে নিয়ে আসলাম। আর এই যে 14টা ওই পারে নিয়ে গেলাম, 14টাকে ওই পারে নিয়ে গেলাম। এখন দেখেন এই যে 12 আর 96 এর লসাগু কত? 12 96 লসাগু হচ্ছে 96, 96। এখন 12 দিয়ে যদি আপনি ভাগ ভাগ দেন, দেখেন 8 12 96, 8 12 96 না, 8 12 96, হ্যাঁ,
আপনি এই যে নামও তো আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে এই যে 8 দিয়ে x এর গুণ করলাম এত, তারপরে দেখেন এটা যদি ভাগ দেন তাহলে 1, তাহলে 1 দিয়ে যদি দেন তাহলে x কে 1, এই যে এইটা 14। এখন দেখেন 8x থেকে যদি x চলে যায় তাহলে থাকে হচ্ছে 7x, এটা 96, তার মানে এখানে 14। এখন যদি আমি আর গুণ করি, আমি এই জায়গাটা মুছে ফেলি, দুঃখিত হ্যাং হয়েছে একটু। ওকে, এখন যদি আপনি আর গুণ করেন, দেখেন এই 7 যদি আমি ওই পারে নিয়ে যাই এক্সট্রা রেখে, এইটা দিয়ে এটা ভাগ দেন 2 হয়, 2 আর 96 গুণ করলে 192, 192। ওকে, 192, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? 192 উত্তর। ওকে, স্যার জটিল অঙ্কগুলো বাদ দিয়ে দেব? জটিল অঙ্কগুলো বাদ দিবেন না আপনি, শেখার সময় মানে আপনার যেই চাকরির প্রত্যাশা ওই অনুযায়ী শিখবেন। আপনি যদি নবম দশম গ্রেড প্রত্যাশী হন তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো করতে হবে। আর যদি নবম দশম না, আপনার 11 থেকে 20তম গ্রেড, সেই ক্ষেত্রে আপনি জটিল অঙ্কগুলো বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। ওকে, ছুটি দেন দাদু ভাই। হ্যাঁ, আজকে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আজকে এতটুকু ছুটি। এখানে আপনারা এই ক্লাসটার পাশাপাশি রেকর্ড ক্লাসটা দেখবেন আমাদের। হ্যাঁ, রেকর্ড ক্লাসে 2টা অঙ্ক বেশি আছে, ওই রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ওকে, আমরা 1 ঘন্টার ভিতরে আরো 2-4টা অঙ্ক করাইতে পারতাম, কিন্তু আমরা এখানে অনেক বেশি অঙ্ক বুঝিয়েছি, এই জন্য আমাদের এখানে একটু সময় চলে গেছে। তাহলে আজকে আচ্ছা, যাই হোক, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের এতটুকু আয়োজন। তো ইনশাল্লাহ আপনারা এই আশা করি আমি যেটা আপনাদেরকে বলেছি বরাবরই, আপনারা প্রতিটা ক্লাস একবার রেকর্ড দেখবেন, একবার লাইভ দেখবেন, তাহলে আপনার অঙ্কটা ধরতে সহজ হবে এবং আপনি দীর্ঘ সময় অঙ্ক মনে থাকবে, প্র্যাকটিস করতে আপনার সহযোগিতা হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আর এভাবে কমেন্ট করতেছে আরেকটু, একজনে এইমাত্র আসছে, আরেক ভাই কমেন্ট করছে আরেকটু পরে আসতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।